লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, কর্নফ্লাওয়ার, একটা পেঁয়াজ, চিকেন, জল, সামান্য তেল, আদা, রসুন, গোলমরিচ এবং একটা তেজপাতা, মটরশুঁটি, গাজর, বিনস, সুইটকর্ন, মাশরুম, ক্যাপসিকাম। এবার আমি একটা কড়াইতে সামান্য কিছুটা তেল দিলাম। আপনারা এখানে চাইলে বাটারও ইউজ করতে পারেন। ওই তেলের মধ্যে আমি 3 কোয়া রসুন, একটু আদা আর কয়েকটা গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার এখানে সামান্য ভাজা হয়ে গেছে। এরপরে যে চিকেনগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে বোনলেস চিকেনই বেশি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে উইথ বোন চিকেনও ইউজ করতে পারেন। চিকেনের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। আমি এখানে 2 বাটি চিকেন স্যুপ বানাবো, সেই জন্য আমি এখানে 3 বাটি মতন জল দিয়েছি। আপনারা যতটা চিকেন স্যুপ বানাবেন তার থেকে 1 বাটি বেশি জল দেবেন। চিকেনটা এখানে ফুটতে শুরু করেছে। ওপরে যে ফেনাগুলো দেখছেন এগুলো হচ্ছে চিকেনের ইমপিউরিটি, এগুলো আমি ফেলে দেব। চিকেনটা আমার এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি চিকেনগুলো সব তুলে নেব। চিকেনটা তোলার পর যে চিকেনের যে স্টকটা আছে সেটাকেও আমি আলাদা করে ছেঁকে রেখে দেব। আর চিকেন স্টকটা ছাঁকা হয়ে গেছে। এবার যে সেদ্ধ করা চিকেনগুলো ছিল সেগুলো আমি হালকা করে ছাড়িয়ে নেব। আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করেছি, আপনারা হোয়াইট অয়েলের পরিবর্তে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এখানে আমার সমস্ত চিকেনগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ওই একই কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর অল্প একটুখানি বাটার দিয়ে যে সবজিগুলো ছিল ওগুলো হালকা করে একটু সতে করে নেব। একে একে আমি মটরশুঁটি বাদে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সবজিগুলো একটু নাড়াচাড়া করে আমি সামান্য লবণ দিয়েছিলাম, ওভাবে মিশিয়ে নিয়েছি। সবজিগুলো হালকা ভাজা করে নেওয়ার পর আমি যে চিকেনের স্টকটা রেখেছিলাম সেই চিকেনের স্টকটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চিকেন স্টকটা দেওয়ার পরে আমি মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রকলিও ইউজ করতে পারেন। চিকেনের স্টকটা ফুটতে শুরু করেছে, তারপরে আমি এর মধ্যে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দিয়ে তারপরে যে চিকেনগুলো ছিল ছাড়িয়ে রাখা সেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার একটা ডিম আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর স্যুপটার ওপর থেকে আমি দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু নাড়িয়ে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ। তারপরে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি, নিয়ে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে এই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এতে স্যুপটা একটু গাঢ় হবে। আপনারা যেরকম গাঢ় স্যুপ খেতে পছন্দ করেন সেই রকমভাবে ফুটিয়ে নেবেন। আমার চিকেন স্যুপটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো।